ট্রেন থেকে নেমে আমি অটো ধরেছি। এবার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সবই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো আমি মামা বাড়ি চলে এসেছি, এখন হাঁটছি এই রাস্তা দিয়ে, মামা বাড়ি যাওয়ার রাস্তা। তো চলো গিয়ে তোমাদের মামা বাড়িটা দেখাই। পুরো গ্রাম্য পরিবেশ দেখেছো, পুরো গ্রাম, চারিদিকে গাছপালা ভর্তি। এটা চাঁদামারি গ্রাম বলে, দক্ষিণ চাঁদামারি গ্রাম। হাঁটছি এখন রোদের মধ্যে, আর ভালো লাগছে না। দেখো ধান শুকোতে দিচ্ছে, দেখো গাছ ভর্তি কাঁঠাল। আমার মামা বাড়িতেও আছে। তো এইটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি। তো এই বাড়িতে এখন এলাম, দেখতে পাচ্ছ চারিদিকটা জায়গা জমি ভর্তি। আম গাছে এবার আম দেখছি না, লেবু হয়েছে, পেয়ারা হয়েছে, লিচু মনে হয়েছিল, কেটে ফেলেছে। যাই এখন দেখি, ঢুকি। আম দেখো কত নিচে হয়েছে আম, দেখতে পাচ্ছ, হাত দিয়ে পাচ্ছি, হাত দিয়ে। এইদিকেও দেখো আম হয়েছে, অনেক ফেটে গেছে, এই হয়েছে। এটা হচ্ছে আমার মামার বড় মেয়ে, আমার বোন, আর সাথেই আছে মামার ছোট মেয়ে, মানে আমার ছোট বোন, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মামি, আর মামা শুয়ে আছে এখন। আর আমার ভাইয়ের বউ ওই যে দেখতে পাচ্ছ, ওই যে। আর এই হচ্ছে তার মেয়ে। আমার মেজ মামা চলে গেছেন আমাদের ছেড়ে, তার কাজেই এসছি আজকে এখানে। পাশে মামির ছবিও রয়েছে। মামি অনেক আগেই চলে গেছেন। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার মামার মেয়ে, যে মামা গত হয়েছে, তার ছোট মেয়ে সাথী। আর ওনার পরিচয়টা আমি ঠিক জানি না। এটা আমার এক ভাইয়ের বউ, মাসির ছেলের বউ। আর এটা আমার ছোট মামার দুই মেয়ে, একজন তিলকধারী আর একজন এমনি প্লেন এমনিধারী। আর আপনি কে? সাকিব ছোট ছোট যা। সাকিব ছোট যা। এটা কাকি শাশুড়ি। এটা কাকি শাশুড়ি। যা যা। এটা কাকি শাশুড়ি। কাকি শাশুড়ি পরিচয় করে দিলাম। এরপরও আরো পর্ব আছে, সবাই নেই এখন, এরপরে আবার পরিচয় করিয়ে দেবো, দেখবে তো। এটা হচ্ছে সোনালি, আমার মাস্ততো বোনের মেয়ে। তো দুপুরবেলা এখন আমরা লাঞ্চ সারতে যাব, তার আগে তোমাদের দেখালাম। লাঞ্চ সেরে এসে এখন আমাদের এখানে আড্ডা হচ্ছে। আর আমার ছোট ভাই, মানে আমার মাসির ছেলে আর তার বউয়ের অবস্থা দেখেছো। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে এলাম মামার জমিতে, ছোট মামার জমিতে। তো দেখলাম সব খেতে কোনো ফসল নেই। জিজ্ঞেস করলাম, মামা বলল যে পাট চাষ হয়েছিল, তিল চাষ হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। আর এখানে সবই আম গাছ, বাঁশ গাছ সমস্ত কেটে রাখা আছে। মামাদের সারা বছরের ফসলটা এখান থেকেই, জমি থেকেই ওঠে। আরও জমি আছে ওইদিকে। মামা বাড়িতে আসলে ভীষণ আনন্দ হয়। একটি লজ ভাড়া করা হয়েছে। সন্ধেবেলা সবাই বোনেরা সারি সারি বসে পড়েছে। আমার অনেক দিনের আগের কথা মনে পড়ে যাচ্ছে, সেই ছোটোবেলার। এদের সাথে কত খেলেছি, করেছি। আর এই মামা কত আমাকে শাসন করত, কত ভালোবাসতো। আজকে সবাইকে দেখে সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ছে আমার।
সবাই আসছে, পরিচিত লোক ব্যক্তিরা। এখানে মামার ছবিকে সাজানো হয়েছে এবং মালা দিচ্ছেন, সবাই আসছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন মামার প্রতি ভালোবাসা জানাচ্ছেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সাদা ড্রেস পরা লোকটা, এ হচ্ছে আমার মামার বড় ছেলে। আমার মামা খুব গান ভালোবাসে, তাই নিজেও সঙ্গীতকার ছিল, গান করত, ছেলে তবলা বাজাতো, তাই এখানে একটা ছোটোখাটো কীর্তনের আয়োজন করেছে এবং সেখানে কীর্তন চলছে। মনটা আজ খুব খারাপ। আমাদের জামাই রিসেপশনের জায়গায় আজকে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে। তো এখানে দেখছি রাধাবল্লভী, ছোলা, আলুর দম, মটর পনির শুধু, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে দেখছি সাথে। এই যে কার্ডটা, আর এই যে কার্ডটা দেখছো, এই কার্ডটা এর যে ক্যাটারার সে হচ্ছে আমার ওই ছোট বোনের হাজব্যান্ড। হাওড়ায় ওর নিজের ক্যাটারার বিজনেস। বাবা, এখানে আবার দেখছি পনির রোল করেছে, কাঁচা অবস্থায় রয়েছে, পান, আইসক্রিম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ভালোই হচ্ছে। শেষ কাজ, মামার মিষ্টিও রয়েছে 2 রকমের, সন্দেশ আরি। এখানে এখন ডিনার চলছে, সবাই ডিনারে বসেছে, লোকজন আস্তে আস্তে আসছে, ডিনার সারছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বসেছি ডিনারে। এই যে ফর্সা মতো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ছোটো মামার ছেলে, আর এটা হচ্ছে আমার মাসির মেয়ের ছেলে। তো এখন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।